নিরামিষের দিনে যখন আমরা বুঝে পাই না কি বানাবো, কি বানিয়ে দিলে বাড়ির লোকে পেট ভরে ভাত খাবে, তখন এই রেসিপিটা বানাবে। আশা করি তোমাদের বাড়ির লোক পেট ভরে ভাত খাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতাজ ব্লগ থেকে আমি আরেকটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি দই পটল। দই পটলের জন্য পটলগুলোকে দুই ধার কেটে চেঁচে মধ্যখানে একটা চিরা দিয়ে নিয়েছি। তারপর আমি নুন হলুদ মেখে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখো আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন ওইদিকে আমি একটা মিক্সারের জার নিয়ে নিলাম। জারের মধ্যে আমি ঝাল, যে যেরকম ঝাল খাবে ওই ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে 4 থেকে 5টা কাজু দিয়ে আমি একটা মিক্স পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। তারপর একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার আর হলো হলুদের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে আমি সাইড করে রেখে দেবো। দেখো আমি সব মশলা দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর কারো যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করব। পেস্ট বানিয়ে রেখে দিলাম। এখন আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 টুকরো দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ দিয়ে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে যখন একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে, ওটার মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা, যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ও গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো কিছুক্ষণের জন্য। এরকম মশলাটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। মশলাটার থেকে যখন তেল উপরে ভেসে আসবে তখন আমার মশলাটা কষানো হয়ে যাবে। এই দেখো মশলাটার থেকে আমার তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেবো আমি যে ভেজে রেখেছিলাম পটলগুলো, ওই পটলগুলো দিয়েও পটলগুলোর সাথে আমি ভালো করে মশলাটাকে মিক্স করে দেব। তারপর একটা বাটির মধ্যে আমি 2 থেকে 3 চামচ দই নিয়ে নিলাম। নিশ্চয়ই এটা টক দই হবে, টক দই হলে তরকারি খেতে স্বাদ হয়। তো তারপর ওটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব। ওইদিকে আমি পটলটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা তুলে দেখো আমার পটলটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর মশলার সাথে মিলে গেছে। দেখো তোমরা, দেখতেও ভালো লাগছে। আবার একটু ভালো করে আমি মিক্স করে দেব পটলটাকে। পটলটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নাড়িয়ে চাড়িয়ে এই অবস্থায় দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল বেশি দিতে হবে না, পটলগুলো হাফ ডুবে গেলে হয়ে যাবে জল, কারণ এই রেসিপিটা একটু মাখো মাখো হয়। তারপর এটাকে আমি ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। ফুটে উঠলে আমি ওটার মধ্যে যে আমি কাজু আর কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, যেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। আর আমি ফুটে উঠলে আবার একটু উঠিয়ে নাড়িয়ে চেড়ে আমি দইটাও দিয়ে দিয়েছিলাম, দইটারও ক্লিপ নিতে ভুলে গেছি, তোমরা আমাকে মাফ করবে। দইটা দিয়ে আবার ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকা তুলে এ দেখো দইটার সাথে আমার পটলগুলো ভালো করে ফুটে উঠেছে, ভালো করে মিক্সড হয়ে গেছে। এই অবস্থায় আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো, কারণ দইটা তো টক দই ছিল, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, ব্যালেন্স হয়ে যাবে, ঝাল মিষ্টি টক। এই অবস্থায় চিনি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকা তুলে দেখো আমার দই পটল রেডি। তেলটা সুন্দর মশলার উপর ভেসে উঠেছে, দেখতেও খুব সুন্দর লাগছে, তেল তেল হয়ে গেছে।
এইভাবে তোমরা বানিয়ে ঘরের লোককে খাওয়াবে, আশা করি সবাই বলবে খুব টেস্টি হয়েছে।